হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার টুভ্যালু। টুভ্যালু কিন্তু আপনার একটা অস্ট্রেলিয়ার পাশের দেশ। তো এখানে কিন্তু আপনি বাংলাদেশি পাসপোর্টে ভিসা ছাড়া যেতে পারেন। তো এখানে কিন্তু ব্যবসা বাণিজ্যের অনেক সুযোগ রয়েছে। আপনি জব করতে চান, জব করতে হবে, তো জবে একটু স্যালারি কম পাবেন, কিন্তু বাংলাদেশ থেকে অনেক ভালো। জাস্ট মানে খুবই দেখার মতো একটা দেশ, সুন্দর দেশ। আশা করি ভিডিও বুঝতে পারছেন। দ্বীপ দেশ, লোক সংখ্যা অনেক কম, তো এখানে আপনার অপরচুনিটি অনেক রয়েছে আপনার ব্যবসা করার। বর্তমানে প্রচুর পশ্চিমা টুরিস্ট ওখানে এইসব দেশ দ্বীপগুলোতে ঘুরতে যায়। তো আপনি কিন্তু সুযোগটি নিতে পারেন। তো আজকে ভিডিও যে টপিক গুলো আছে সেগুলো হলো, আপনি যে টুভ্যালু যে কাগজপত্র রেডি করতে হয়, ডকুমেন্ট ফাইল, সেগুলো আপনি কিভাবে রেডি করবেন সেই প্রসেসগুলো আমি বলে দেবো, আপনাদের সূচিপত্র বলে দেবো। আর একটা বিষয় হলো, এই আপনারা মানে মানে পুরো ভিডিও দেখেন না। তো যদি আপনি পুরো ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনি নিজে নিজেই সব কাজ করতে পারবেন। তবে সূচিপত্রগুলো বলে দিই আমরা কি কি আপনাকে রেডি করতে ফাইলগুলো। আপনার প্রথমে রয়েছে আপনার এই একটা হোটেল বুকিং। আপনি তারপর আমি ডিটেলস আলোচনা করব। ফ্লাইট আইটিনারি, খাবার লেটার, আপনার একটা সিভি প্রফেশনাল মানে, তারপর রয়েছে আপনার ট্রাভেল আইটিনারি। এটার পর আপনি ব্যাংক স্টেটমেন্ট নিতে পারেন। তো ব্যাংক স্টেটমেন্ট নরমালি ডলার নিতে চেষ্টা করবেন। আর ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স সাথে রাখবেন, টিন সার্টিফিকেট, ই রিটার্ন রাখতে পারেন। আর একটা বিষয় হলো, আপনার যদি জব থাকে, জব হোল্ডার, তাহলে আপনি শুধু এনওসি পেপার নিয়ে রাখবেন। তাহলে হয়ে গেল আপনার মোটামুটি সূচিপত্র আমি বলে দিলাম। এখন আমি ডিটেলস বলে দিই আপনি কিভাবে ওই ফাইলগুলো রেডি করবেন এবং ওখানে যাবেন। আপনি প্রথমে আপনার একটা প্রফেশনাল মানের যে রয়েছে মানে সিভি, সেটি আপনি রেডি করতে পারেন। তো প্রফেশনাল সিভি রেডি করার কারণে বুঝাবেন আপনি আসলে একজন মানে রিয়েল ট্রাভেলার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনি হোটেল বুকিং করে নেবেন। তো হোটেল বুকিং যদি আপনি রাজধানীতে করেন একটু কম হবে, বেশি পাবেন। আর একটু লোকাল এরিয়ায় কয়েক মিনিটের দূরত্ব, কয়েক কিলোমিটার দূরে তো আপনি আবার হোটেল বুকিং অনেক কমে পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনি ফ্লাইট আইটিনারি রেডি করতে হবে, মানে রাউন্ড ট্রিপ টিকেট। কারণ আপনি যে ফেরত আসবেন গ্যারান্টি, সেই অনুযায়ী আপনাকে একটা রাউন্ড ট্রিপ টিকেট ম্যানেজ করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আপনাকে একটা ট্রাভেল আইটিনারি লিখতে হবে। তো ট্রাভেল আইটিনারি ধরুন আপনি ওখানে গিয়ে কতদিন থাকবেন, 1 মাস বা 20 দিন, তখন আপনি 30 দিনের জন্য এই আপনার ইয়েগুলো দিয়ে দিবেন, মানে খাবার, থাকা, খাওয়া, কোথায় ঘুরতে যাবেন, কার কার সাথে যেতে পারেন, দেখা করতে পারেন, এগুলো দিয়ে দেবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয় হলো, এই মানে আপনার যে আরেকটা বিষয় হলো, মানে এখানে আপনি ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন। তো ব্যাংক স্টেটমেন্ট নরমালি আপনার এই ডলার নিতে চেষ্টা করবেন। ডলার নিলে কি হয়, মানে আপনাকে তারা দেখলে বুঝতে পারবেন আপনি একজন রিয়েল ট্রাভেলার। তারপর আপনাকে সাথে করে মিনিমাম 1,500 থেকে 2,000 ডলার নিতে চেষ্টা করবেন। এটা যত বেশি নেওয়া যায় ততই ভালো। মিনিমাম 1,500 ডলার নিতে চেষ্টা করবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয় হলো, এখানে আপনি চাকরিজীবী হন, অবশ্যই এনওসি পেপার আপনার রেডি রাখতে হবে। সরকারি বেসরকারি যেই হন, তো আপনি এনওসি পেপার আপডেটেড যে এনওসি পেপার হচ্ছে আপনার স্যালারি শিট সহ দিতে পারেন। তো হয়ে গেল আপনার একটা স্ট্যান্ডার্ড মানের কভার লেটার। এখন আপনি আবেদন করতে পারবেন আমাদের দেওয়া লিঙ্কে গিয়ে। তো এখানে আরেকটা বিষয় হলো, এই আপনি একটা প্রফেশনাল মানে সিভি রেডি করতে হবে। তো সিভিটি আমরা প্রতি ভিডিওতে দেখিয়ে দিই আপনি কিভাবে রেডি করে, কি কি ডকুমেন্ট লাগে। তারপর আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার মানে এই এগুলোর সাথে রাখতে হবে, লিঙ্কডইন প্রোফাইল। তারপর আপনার একটা বাচ্চাদের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, এডুকেশন সার্টিফিকেট, তারপর যে সরকারি ট্রেনিং থাকে সেগুলো আপনি অ্যাড করতে পারেন। তো আপনার সিভি একটা প্রফেশনাল মানে লোক চলে আসবে। আপনি কিভাবে রেডি করবেন? তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন। লিঙ্কডইন প্রোফাইল অবশ্যই আপনি যে রয়েছেন মানে বিএলএস, এই মানে অ্যানিমেল প্রোটেক্টর বা অ্যানিমেল শেল্টার। তো আপনি এলিমেন্ট খুব ভালোবাসেন, তো এই ধরনের একটা লিখতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর আরেকটা বিষয় হলো, আপনি আপনার এই কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সরকারি ট্রেনিং সার্টিফিকেট এগুলো অ্যাড করতে পারেন। আর আপনি কতদিন ধরে মানে বিদেশ বিভিন্ন দেশে ঘুরতে যান, এই বিষয়গুলো একটু তথ্যগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দেবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওকে আপনি লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বেল বাটনটি চেপে রাখবেন। এটা আপনারই কাজে লাগবে, কারণ আপনি সাবস্ক্রাইব করলে আপনার নিজেরই লস হতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো,
অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও সবার সাথে কথা বলতে পারি না। তো এখানে খুব একান্ত জরুরি না হলে আমরা আসলে ফোনে কথাবার্তা খুবই কম বলি। তো আপনার সাথে কাজ করতে যারা ইন্টারেস্ট চলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিন, তাহলে আমরা কিন্তু সরাসরি রিপ্লাই দেবো আপনাকে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আগামী ভিডিওতে